দর্শক, সয়াবিন তেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি জানতে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের সহকর্মীদের সাথে কথা বলবো। এই মুহূর্তে চলে যাচ্ছি ঢাকায় মহাখালী কাঁচা বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ। রাকিব, ইফতেখার, আপনি নিশ্চয়ই জানেন যে রমজান থেকেই কিন্তু সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য বাংলাদেশের যারা আসলে সয়াবিন তেল উৎপাদন করেন এবং যারা হচ্ছে এটা বাজারজাত করেন, অর্থাৎ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের নেতারা কিন্তু কয়েক দফা ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। তারা তখন আসলে বিশ্ববাজারের দোহাই দিয়ে বাংলাদেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর কথা বলছিলেন। তখন বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু তাদের সেই আবদার কিন্তু আসলে ফিরিয়ে দেয়। এর ফলে কিন্তু রমজানে সাধারণ মানুষজন কিন্তু স্বস্তিতে কিন্তু আসলে রমজান মাসটা পার করতে পারে। এর পরপরই ঈদের পরই কিন্তু আসলে এখন নতুন করে সয়াবিন তেলের দাম বাড়ানোর চূড়ান্ত করার জন্য 14 টাকা প্রতি লিটারে বাড়িয়ে অর্থাৎ 189 টাকা এবং 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেগুলোতে 922 টাকা করার একটা প্রস্তাবনা কিন্তু তারা রেডি করেছে এবং সেটি ইতোমধ্যে কিন্তু আজকে বাণিজ্য মন্ত্রণালয়ে দুপুরের দিকে ট্যারিফ কমিশনের সাথে বসে তারা আলোচনা করবে কিভাবে আসলে সয়াবিনের দামটা আসলে সমন্বয় করা যায়। এর আগেও কিন্তু কয়েক দফা তারা এটা নেগোশিয়েট করার চেষ্টা করেছিল, তখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে সেটা আসলে ডিনাই করে দেওয়া হয়। অর্থাৎ দফায় দফায় যে বৈঠকগুলো হয়েছে সেগুলো মূলত দাম বাড়ানো করার জন্যই করা হয়েছে। এর পাশাপাশি আমরা জানি যে নতুন করে যে আমাদের যে অন্য যে তেলগুলো রয়েছে, বিশেষ করে পাম তেলের কথা কিন্তু তারা বারবার বলেছে, লিটারে 12 টাকা বাড়িয়ে সেটি আসলে 157 থেকে 169 টাকা পর্যন্ত করার প্রস্তাবনা তারা কিন্তু রেখেছে। এ বিষয়ে কিন্তু আসলে যে সমস্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববাজারে দোহাই দিচ্ছেন, কিন্তু আদতে আমরা দেখি যদি ইফতেখার যে বিশ্ববাজারে যখন জিনিসপত্রের দাম কমে তখন কিন্তু তারা বিভিন্ন দোহাই দেন যে আসলে এখনো পর্যন্ত পণ্যগুলো বাংলাদেশে আসেনি বা বাংলাদেশে পণ্যগুলো আসতে আরও সময় লাগবে, কিন্তু যখনই আসলে দামটা বাড়ে রাতারাতি সেটা কার্যকর হয়ে যায়। এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে কিন্তু আমি আগের দামেই সয়াবিন তেল বিক্রি হতে দেখছি এবং এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সরবরাহ সংকট বা ব্যবসায়ীরা আমাকে এই ধরনের অভিযোগ করেননি যে তারা পণ্য দিচ্ছে না। তবে আগের মতোই কিন্তু সব ধরনের তেল দেওয়ার ক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে। কেউ হয়তো বা 5 লিটারেরটা দিচ্ছে, কেউ 2 লিটারেরটা দিচ্ছে, আবার কেউ 1 লিটারেরটা দিচ্ছে না। এভাবেই কিন্তু আসলে বাজার চলছে। আজকে দুপুরের পর আসলে বোঝা যাবে আসলে বাজারের কোন দিকে গতিপথ কোন দিকে যায়। ইফতেখার। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকার কাঁচা বাজার অর্থাৎ মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সহকর্মী রাকিব আল জাবেদ যুক্ত হয়েছিলেন। এবার চলে যাচ্ছি টাঙ্গাইল এবং সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের জয়পুরহাট থেকেও সহকর্মী যুক্ত হয়েছেন। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, পরিস্থিতি জানাবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি এই এলাকার যে সকাল থেকে কিন্তু এই যে রয়েছেন রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এই যে বাজার, এই বাজারে এখন পর্যন্ত যে কৃত্রিম সংকট, সেই কৃত্রিম সংকট কিন্তু এখনো রয়েছে। এই সয়াবিন তেলের যে কৃত্রিম সংকট দেখা দিয়েছিল রোজা এবং রোজার আগেও কিন্তু বেশ কয়েক মাস ধরে এই যে 1 লিটার, হাফ লিটার এবং 2 লিটারের যে তেলগুলো, সেই তেলগুলো অনেকটাই কম দেখা গেছে এবং পরবর্তী সময়ে যে এই যে বাজারের দাম, এই বাজারের দাম গত 13 এপ্রিল এক প্রকার দর কষাকষি করেই কিন্তু সরকারের সাথে বৈঠক করে 13 এপ্রিল কিন্তু যে ভোজ্য তেল মালিক সমিতি রয়েছে তারা কিন্তু 14 টাকা লিটারে বাড়িয়ে একটি বিজ্ঞপ্তি দেন এবং ওই দিন থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছিলেন। এছাড়াও তারা জানিয়েছিলেন যে এই 13 তারিখ থেকেই যে 5 লিটারের যে সয়াবিন তেল সেটি পূর্বে যে 852 টাকা বিক্রি হতো সেটা 14 টাকা বেড়ে 922 টাকায় বিক্রি হবে। কিন্তু এখন পর্যন্ত এই যে টাঙ্গাইলের যে ছোট বড় যে বিভিন্ন বাজার আছেন এবং ছোট বড় ব্যবসায়ী আছে তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি বা তারা এই বাড়তি দামের বিষয়ে কিছু জানেন না, যে কারণে তারা যে আগের যে দাম সেই দামেই বিক্রি করছেন। আবার কিছু কিছু বাজারে গিয়ে দেখা গেছে যে যারা ব্যবসায়ী রয়েছেন, ছোট বড় ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু এই বাজারগুলোতে কম বেশি হলেও 5 টাকা থেকে 6 টাকা বেশি বিক্রি করছেন। এই কারণ হিসেবে তাদের কাছে জানতে চাইলে তারা জানিয়েছেন যে বর্তমান সময়ে যে সয়াবিন তেলের যে কৃত্রিম সংকট দেখা দিয়েছে, এই কৃত্রিম সংকটের কারণে বিভিন্ন ধরনের যে বিভিন্ন কোম্পানির যে এই সয়াবিন তেল রয়েছে সেই সয়াবিন তেলগুলো পাওয়া যাচ্ছে না, যে কারণে কিন্তু তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। এই বাড়তি দাম কেনার কারণেই বর্তমানে তারা 175 টাকা লিটার থাকলেও তারা 180 টাকা করে বিক্রি করছেন বলে জানিয়েছেন। এছাড়াও আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিভিন্ন সময় 2 টাকা 4 থেকে 5 টাকা করে বৃদ্ধি করে, আবার 2-1 টাকা করে কমায়, আবার 10 টাকা থেকে 15 টাকা করে এই তেলের দামটা বৃদ্ধি পায়। মাসুদ, আমরা বাজার পরিস্থিতি বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছে জয়পুরহাটে। হারুনুর রশিদ, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সয়াবিন তেলের বাজারে কোনো ধরনের প্রভাব পড়েছে কিনা, কিংবা দামে বৃদ্ধি বা কমার কি পরিস্থিতি? ইফতেখার,
আমি যদি জানিয়ে রাখি যে রমজান মাস ছিল, রমজানের আগে কিন্তু এই সয়াবিন তেল এবং ভোজ্য তেলের কিন্তু চাহিদা বেশি থাকে, কিন্তু অস্থির বাজার ছিল। তেল নিতে গেলে অন্যান্য যে পণ্য সেটুকু নিতে হতো। কিন্তু বর্তমানে কিন্তু জয়পুরহাটের বিভিন্ন ছোট বড় যে বাজারগুলো আছে সেই বাজারগুলোতে কিন্তু এখনো আগের দামে যে বিক্রি সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে, কোনো বাড়তি দাম নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এখানকার বাজার যারা দোকানিরা আছে তারা, এবং ভোক্তারাও বলছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু বেশি দামে ক্রয় করছেন না। তবে আমি জানিয়েছি যে এখন জানতে পেরেছি যে খুচরা যে বাজারে 1 লিটার যে তেলগুলো আছে সেটা বিক্রি করছেন 175 টাকা লিটার হিসাবে, এবং যেটা খোলা তেল আছে সেটা বিক্রি করছেন কেজি হিসাবে 180 থেকে 185 টাকা কেজি দরে। তবে আমি একজন দোকানদার এখানে আছে, তার কাছে একটু জানবো, তো আপনি তো এখানে বিক্রি করছেন, তেলের দাম যে বৃদ্ধি পেয়েছে এটা কি আপনাদের প্রভাব পড়েছে কিনা, আপনি কি দামে বিক্রি করছেন? খোলা তেল এখনো আমাদের এখানে প্রভাব তেমন প্যাকেটটাতে প্রভাব পড়েনি, খোলা তেলটাতে একটু প্রভাব পড়ছে। এটা খোলা তেলের ব্যারেল আগে ছিল 172 টাকার মতো, সেটা কেজি। আর এখন বর্তমানে বিক্রি হচ্ছে খোলা তেল পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 179 টাকা থেকে 180 টাকা কেজি, প্রতি কেজি। আর খুচরা আমরা বিক্রি করছি 185 টাকা কেজি। আর প্যাকেটটাতে এখনো প্রভাব পড়েনি, 173 টাকা লিটার আমাদেরকে কোম্পানি দিচ্ছে, 175 টাকা আমরা বিক্রি করছি। আজকেও আমাকে কিছু সিটি গ্রুপের মাল দিতে চাইছে, এখনো দেয়নি এরা, দেওয়ার পরে আমরা হয়তোবা সেইভাবে বাজারে বিক্রি করব। তবে বেশি মূল্যের প্যাকেট তেল এখনো আমরা পাইনি, আমাদের হাতে পৌঁছায়নি। তো এখানে দোকানে জানালেন তো তারা আগের দামের যে তেল সেই দামে বিক্রি করছেন, এবং বাড়তি যে চাহিদা মোতাবেক যে তারা তেল দিচ্ছেন, অর্ডার করছেন, কিন্তু সেই হিসাবে অনেকে তেল কিন্তু তারা পাচ্ছেন না। তো এখন এই তেলের দাম যদি বৃদ্ধি হলে কিন্তু তেল অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে খাবার জিনিস সেগুলো কিন্তু এই প্রভাব পড়বে। তো জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত তেলের বাজার নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ এখনো সৃষ্টি হয় নাই, স্বাভাবিক দামে তেল বেচা কিনা হচ্ছে। তো এই ছিল জয়পুরহাটের তেল নিয়ে সর্বশেষ খবর। কারণ আপনাকে ধন্যবাদ। দর্শক, তেলের বাজারের খবর জানছিলাম, দাম বাড়ার বৃদ্ধির খবরে ঢাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী, সেই সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা থেকে রাকিবাল জাবেদ, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন মাসুদ রানা এবং জয়পুরহাট থেকে হারুনুর রশিদ।